গামছাটা দিয়ে মুখটা মুছে নিলাম বাথরুম থেকে এসে। আর মুখটা দেখো তোমরা, দেখেছো? নিজেরাই কিন্তু বুঝতে পারছো কতটা পরিষ্কার আছে। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ডাব সাবান দিয়ে খুব সহজে বাড়িতে ডাব ফেস ওয়াশ তৈরি করব। আর ডাব ফেস ওয়াশ তার সাথে আমি স্ক্রাবিং তৈরি করবো, মানে একটা ফেস ওয়াশ প্লাস স্ক্রাবিং দুটোই কিন্তু তোমরা পাবে। এই শীতে আমাদের স্কিন রুক্ষ হয়ে যায়, বাজার থেকে কেমিক্যালযুক্ত ফেস ওয়াশ না কিনে খুব সহজে কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর এটা বানানো খুব সহজ, এটা বানিয়ে তোমরা অনেক দিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে। একটা সাবান দিয়ে ফেস ওয়াশ তৈরি করলে আমার কিন্তু 2 থেকে 3 মাস চলে যায়। তাহলে ফেস ওয়াশটা কীভাবে করছি চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে ডাব সাবান দিয়ে বাড়িতে ডাব ফেস ওয়াশ তৈরি করবো, খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। এখানে দেখো একটা আমি সাবান নিয়ে নিয়েছি, এবার সাবানটা আমি খুলে নিলাম। আর এই পুরো সাবানটা কিন্তু আমি করব না, আজকে আমি হাফ হাফ করে করব, কারণ হাফ করলে কিন্তু আমার 1 মাস চলে যাবে, তাই আমি হাফ হাফ করে করবো। আর এই একটা সাবান দিয়ে কিন্তু ঘরে এত সুন্দর ফেস ওয়াশ তৈরি হয়, তোমরা কিন্তু বাজার থেকে আর কিনবে না, খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল থাকবে না। এই ডাব ফেস ওয়াশটা তৈরি করার জন্য এই ডাব সাবানটা নিয়েছি, আর এর সাথে দেখা একটা আমি গেটার নিয়ে নিলাম। এর মধ্যে সাবানটা একদম গেট করে নেবো। এর দেখো, এর মধ্যে যদি আমি গেট করি সাবানটা কিন্তু একদম মিহি গেট হবে। আমরা তো সবসময় বাজার থেকে ফেস ওয়াশ কিনে আনি, আর বাজার থেকে না কিনে এইভাবে খুব সহজেই করা যায়। আর এই ফেস ওয়াশটা দিয়ে যখন আমরা মুখ ধুই, মুখটা কিন্তু খুব পরিষ্কার হবে। এই ফেস ওয়াশের মধ্যে ফেস ওয়াশ ও স্ক্রাবিং দুটো কিন্তু একসাথে আমি তৈরি করছি, কারণ ফেস ওয়াশ দিলে মুখটা পরিষ্কার হয়, স্ক্রাবিং করলে কিন্তু ডিপ ক্লিন হয়। তাই দুটো যদি একসাথে করি, দুটো জিনিস কিন্তু আমি একসাথেই পেয়ে যাচ্ছি। খুব অল্প উপকরণ দিয়ে তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারবে। বন্ধুরা দেখো, এখানে হাফ আমি নিয়ে নিয়েছি সাবানটা, আর এই হাফ সাবানটা আমি এর মধ্যে ভরে রাখলাম, কারণ এই পুরোটা করলে অনেক দিন চলে যাবে। আমার কিন্তু এতদিন একসাথে আমি করব না, আমি এই যেইটুকু করেছি এটা কিন্তু আমার 1 মাস হবে, আমি 1 মাসের জন্য করলাম। এবার এই সাবানটা আমি এই জায়গায় নিয়ে নিয়েছি, দেখো এইভাবেই কিন্তু মিহি গুঁড়ো করে নিতে হবে। আমি একটা মিক্সচার নিয়ে নিলাম, এর মধ্যে আমি এই সাবান গেট করা সাবানটা নিয়ে নিচ্ছি। এর সাথে দেখো এখানে আমি 1.5 চামচ চাল ভিজিয়ে রেখেছি। এই চালটা হলো নর্মাল আমরা যেই চাল দিয়ে ভাত খাই সেই চালটা নিয়েছি, সেই চালটা দিয়েই কিন্তু করা যাবে। চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, দেখো চালটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার চালটা যখনই তোমরা ভিজাবে, চালটা কিন্তু পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে তারপর এইভাবে ভিজিয়ে রাখবে। এবার এই জল শুদ্ধ আমি চালটা নিয়ে নেব। আমি এই চাল ও সাবানটা একসাথে আমি মিক্স করে একদম মিহি কিন্তু মিক্স করতে হবে। বন্ধুরা, এখানে সাবান ও চালটা একদম মিক্স করে নিয়ে এসেছি। এবার এই জায়গায় দেখো একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে এই মিশ্রণটা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যেই দেখো একটা গোলাপ জল, এই জায়গায় আমি হাফ চামচ গোলাপ জল নিয়ে নেব, কারণ গোলাপ জলের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। এর সাথে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। এবার ভিটামিন ই ক্যাপসুল ও গোলাপ জলটা এর সাথে মিশিয়ে নিলাম। খুব সুন্দর কিন্তু ফেস ওয়াশ তৈরি হয়েছে, ফেস ওয়াশ কম স্ক্রাবিং দুটোই কিন্তু তৈরি হয়েছে। এই কিন্তু আমাদের ট্যান পড়ে যায়, আর শীতের জন্য কিন্তু মুখটা কালো হয়ে যায়। এইভাবে ফেস ওয়াশটা বাড়ি তৈরি করে তোমরা ব্যবহার করতে পারো, ইনস্ট্যান্ট কিন্তু তোমরা গ্লো পাবে। এবার এই ফেস ওয়াশটা আমি এরকম একটা কৌটো নিলাম, এই কৌটোর মধ্যে আমি ফেস ওয়াশটা ঢেলে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে আমি ফেস ওয়াশটা নিয়ে নেব। বন্ধুরা, এই দেখো ফেস ওয়াশটা পুরো ভরে নিয়েছে। এবার এই ঢাকনাটা দিয়ে মুখটা আটকিয়ে নিলাম। এই ফেস ওয়াশটা কিন্তু আমার 1 মাস যাবে, আমি 1 মাসের জন্য তৈরি করেছি, এর জন্য হাফ নিয়েছি। আর হাফ কিন্তু যখন এটা শেষ হবে তখন আমি কিন্তু আবার ব্যবহার করব। এবার এই ফেস ওয়াশটা ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি। এই ফেস ওয়াশটা কিন্তু তোমরা এমনি নর্মালও রাখতে পারো। এবার এই ফেস ওয়াশটা আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে নেব। আমরা নর্মালি যেইভাবে ফেস ওয়াশ মাখি, প্রথমে দেখো 2 হাতের মধ্যে আমি এইভাবে ডলে নিলাম। এবার হালকা হাতে মুখের মধ্যে কিন্তু এইভাবে মেখে নিতে হবে, খুব জোরে কিন্তু ডলা যাবে না, যেহেতু এখানে চালের গুঁড়ি রয়েছে, চালের গুঁড়িটা কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করবে। এখন হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, আর এই ঠান্ডায় কিন্তু আমাদের মুখে প্রচণ্ড ট্যান পড়ে যায়। এই ফেস ওয়াশটা তোমরা শুধু মুখে ব্যবহার করতে পারো বা হাতেও কিন্তু ব্যবহার করে নিতে পারো।
আজকে আমি যেহেতু অল্প করেছি আর এটা কিন্তু আমার পুরো ১ থেকে ১.৫ মাস চলে যাবে। তাই আমি শুধু মুখে আর গলায়, ঘাড়ে কিন্তু ব্যবহার করব। কারণ মুখ ও গলা, ঘাড় কিন্তু আলাদা হয়ে যায় যদি ব্যবহার না করি। তাই মুখ ও গলা, ঘাড় একই সাথে ব্যবহার করলে কিন্তু তাহলে একই রকম থাকবে। এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ভালো করে ডলে আমি ২ থেকে ৩ মিনিট এইভাবেই রেখে দিলাম। ৩ মিনিট পর আমি বাথরুমে চলে এসেছি। দেখো মুখটা আমি ধুয়ে নিলাম। এভাবে পরিষ্কার জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে। এবার ধোয়ার পরে তোমরা ইনস্ট্যান্ট আমার গ্লোটা দেখতে পাচ্ছ। এবার আমি একটা পরিষ্কার গামছা দিয়ে মুখটা এরকম ট্যাপ ট্যাপ করে মুছে নিয়েছি। খুব জোরে কিন্তু ডলা যাবে না। দেখো এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুলেও মুখটা কিন্তু আমার ক্লিন হলো। আর এর সাথে আমার যে চালের গুঁড়োটা দিয়েছি এর জন্য কিন্তু মুখটা ডিপ ক্লিন হয়ে গেল। যে ভেতরে যে লোমের মধ্যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেল। আজকে খুব সাধারণভাবে এই ডাব ফেস ওয়াশটা তৈরি করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর তোমরা রান্না দেখতে চাও না স্কিন কেয়ার ভিডিও দেখতে চাও, কোন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে তাহলে সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।